ওকে, সো ক্লাস রেকর্ড আমি শুরু করে দিয়েছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাকে যেখানে যেতে হবে একটা পেজের জন্য, সো ফার্স্ট অফ অল আমি যে প্রোফাইলের মাধ্যমে আমি আমার বিজনেস পেজটাকে ক্রিয়েট করব এবং সেট আপ করবো, ফার্স্ট অফ অল সেই প্রোফাইলে আপনাকে লগ ইন করতে হবে। যেমন আমি এই পেজের থ্রুতে আমি একটা পেজ বিল্ড আপ করতে চাচ্ছি বা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। এটার জন্য ফার্স্ট অফ অল আমি ফেসবুকে লগ ইন করেছি। লগ ইন করার পরে যে এখানে দেখেন যে তিনটা ডট দেখা যাচ্ছে, এখানে এই তিনটা ডটে আমি ক্লিক করার পরে আমার এইখানে একটা পেজ অপশন আসবে। এই পেজ অপশনে আমি ক্লিক করব। সো পেজ অপশনে ক্লিক করার পরে আমার অনেকগুলো পেজ এখানে শো করবে, যেগুলো হচ্ছে আমি নিজে ক্রিয়েট করেছি। ঠিক আছে, আমি নিজে ক্রিয়েট করেছি, এই পেজগুলো হচ্ছে শো করবে। আচ্ছা, কিছু কমেন্ট আসছে। তিতুমির রহমান, আপনি কি আমার বয়স শুনতে পাচ্ছেন না? একটু জানাবেন যে আপনি আমার বয়স শুনতে পাচ্ছেন কিনা, অথবা আপনার মাইক্রোফোনের অপশনটাকে একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আপনি জুমে দেখেন একটা মাইক্রোফোনের অপশন আছে, ওয়াইফাই অথবা সেলুলার ডাটা, এখানে ক্লিক করতে হবে, তখন আপনি আমার ভয়েসটা শুনতে পাবেন। ওকে, সো প্রথমত আমাদের হচ্ছে এইগুলা শো করবে না, কারণ আমাদের প্রোফাইলে যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের পেজগুলো শো করবে না। সো যেহেতু আমার অনেকগুলো পেজ অলরেডি এই প্রোফাইলে ক্রিয়েট করা আছে, এর জন্য আমার এখান থেকে পেজগুলো শো করছে। সো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে, এখানে একটা বাটন আছে দেখেন, ক্রিয়েট এ নিউ পেজ, একটা বাটন এখানে আছে। সো ক্রিয়েট এ নিউ পেজ, এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমরা ক্রিয়েট এ নিউ পেজ, এখানে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা একটা বিজনেস পেজ সেট আপ করবো। সো ফার্স্ট অফ অল আমাকে এখানে পেজের নাম লিখতে হবে, দেন ক্যাটাগরি, দেন ডেসক্রিপশন, এই তিনটা ফিল আপ করতে হবে রিকোয়ারমেন্ট। তো ফার্স্টে হচ্ছে একটা নাম। এখন আপনাদের অনেকেরই পরিচিত, আপনারা অলরেডি হয়তো বা সিলেক্ট করে ফেলেছেন, বা আপনি যদি এখন পর্যন্ত নিজের বিজনেসের নামটা যদি সিলেক্ট করতে না পারেন, তাহলে আপনি গুগলের হেল্প নিতে পারেন চাইলে। গুগলে আপনি লিখবেন যে অনলাইন শপ নেম আইডিয়া। আপনি যদি এরকম কিছু সার্চ করেন, তাহলে দেখবেন যে এখান থেকে আপনার অনেক নাম হয়তো আপনি পেতে পারেন। ঠিক আছে, যেমন এই যে 300+ অনলাইন শপ নেম আইডিয়া সেখানে আছে। আপনি যদি এই ওয়েবসাইটে যদি একটু ভিজিট করেন গুগলের মাধ্যমে, তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে এখানে অনেক নাম আছে। এখান থেকে আপনি চাইলে অনেক নাম করতে পারবেন। ঠিক আছে, সো এই যে এখানে অনেকগুলো নাম আছে, আপনি চাইলে তাদের হেল্প নিতে পারেন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল তাদের হেল্প নিতে পারেন, এবং হেল্প নিয়ে আপনি হচ্ছে একটা একটা পেজ ক্রিয়েট করতে পারেন। যদি আপনার নাম সিলেকশনে যদি অনেক বেশি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি এই লিঙ্কে আপনি গিয়ে একটা সাজেশন নিতে পারেন। সো আমি এই লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি কপি করে রাখবেন। সো এই লিঙ্কের সাহায্যে আপনি বেশ কিছু নাম এখানে পেয়ে যাবেন। এখানে অসংখ্য নাম আছে, অসংখ্য। ঠিক আছে, এখানে অসংখ্য নাম আছে। আপনি এখান থেকে ডেফিনেটলি সাজেশন পাবেন যে কি নামটা আপনার জন্য বেটার হবে বা প্রেফারেবল হবে। ঠিক আছে, এখান থেকে একটা নাম আপনি সাজেশন করে নিয়ে নিতে পারেন। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল একটা পেজের নাম সিলেক্ট করব। সো দেখেন, আমি নর্মালি একটা পেজের নাম সিলেক্ট করি, যেটা নাম হচ্ছে স্টাইল ক্রেজ। আমি একটা নাম ব্যবহার করব, স্টাইল ক্রেজ। এটা হচ্ছে একটা বিজনেস পেজের আমি নাম ব্যবহার করলাম। এই স্টাইল ক্রেজে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়তো বা কাজ করব, বিভিন্ন ক্লোথিং প্রোডাক্ট নিয়ে কাজ করব, আরও বিভিন্ন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। সো এর জন্য আমি এটা নাম দিলাম হচ্ছে স্টাইল ক্রেজ। সো আপনারা আপনাদের যে নামগুলো আছে সেই নামগুলো ব্যবহার করবেন, বা ব্যবহার করে এখানে জাস্ট নামটা দিবেন। দেন হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট আসবে। সো আপনি হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট এখানে দিতে পারবেন। ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনি ভ্যান দিতে পারেন, যে ভ্যান একটা রিকোয়ারমেন্ট ক্যাটাগরি। ভ্যান্ডে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করবো। আরেকটা ক্যাটাগরি আপনি ফার্স্ট অফ অল দিতে পারেন ক্লোথিং, যা সেক্ষেত্রে আমাদের ক্লোথিং যে ব্যান্ড ক্যাটাগরিটা আছে, এটা যদি আমরা দিই তাহলে আমাদের পেজটা ইনিশিয়ালি একটু ভালো রিচ করবে, যেহেতু ক্লোথিং এর ক্যাটাগরিটা আছে। সো ফেসবুকে যারা বিজনেস করছে বা কমার্স যারা করছে, ম্যাক্সিমামই 100-এর মধ্যে হচ্ছে 70% হচ্ছে এই ক্লোথিং নিয়ে কাজ করছে। এটার জন্য ক্লোথিং ক্যাটাগরিটা দিলে আমাদের
ভালো একটা রিচিং সিস্টেম বাড়বে। ঠিক আছে? তারপরে একটা ডেসক্রিপশন আপনাকে এখানে লিখতে হবে। সো নরমালি আপনি আপনার পেজে ডেসক্রিপশনটা লিখে ফেলবেন যে আপনি আপনার পেজে কি ধরনের প্রোডাক্ট সেল করতে চান, বা কত সাল থেকে আপনার এটাকে লঞ্চ হচ্ছে। সো এরকম কিছু ডেসক্রিপশন লিখে ফেলবেন। যদি অ্যাট এ টাইম আপনার মাথায় যদি কোনো ডেসক্রিপশন না আসে, তাহলে আপনি গুগলের হেল্প নিতে পারেন। আপনি জাস্ট এখানে লিখতে পারেন যে অনলাইন অনলাইন শপ ক্লোথিং, CLOTH, ক্লোথিং ডেসক্রিপশন। ঠিক আছে? ডেসক্রিপশনে যে আমরা এখানে একটু সার্চ করি, তাহলে ডেসক্রিপশন টেমপ্লেট লিখতে পারি বা ডেসক্রিপশন এক্সাম্পল লিখতে পারি। তো এখানে আমরা মোটামুটি ভালো কিছু ডেসক্রিপশন পেয়ে যেতে পারি। তো আমরা চাইলে গুগলের কিছু হেল্প নিতে পারি। ঠিক আছে? গুগলের কিছু হেল্প নিতে পারি এই সমস্ত ডেসক্রিপশন গুলাকে ফাইন্ড আউট করার জন্য, যদি অ্যাট এ টাইম আমাদের ডেসক্রিপশন মাথায় না আসে অথবা আমাদের মনে না পড়ে। সো এখানে দেখেন, এখানে কিছু ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে কিছু ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি কপি করে আপনি আপনার মতো মডিফাই করে জাস্ট ওখানে কপি পেস্ট করে দেবেন। হ্যাঁ, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। অনেকগুলো ক্যাটাগরি আমরা দিতে পারি চাইলে। এখানে সো মেনি ক্যাটাগরি আমরা রাখতে পারি। ঠিক আছে? এখানে কোনো লিমিটেশন নাই যে আমি কতগুলো ক্যাটাগরি রাখবো। আমি অনেকগুলো ক্যাটাগরি রাখতে পারি। সো আমি সাপোজ কোনটা ডেসক্রিপশন নিতে পারি। এখানে অনেকগুলো ডেসক্রিপশন আমার চোখে পড়ছে। ঠিক আছে? সো আমরা লাইক হচ্ছে এটাকে কপি করে জাস্ট আপাতত একটু বসায় রাখি। ঠিক আছে? আপাতত আমরা একটা ডেসক্রিপশনটাকে একটু বসায় রাখি। কি এটা মিনিংস কি এটা এখন আমরা দেখছি না। আপাতত জাস্ট একটা ডেসক্রিপশন এখানে আমি বসাচ্ছি। পরবর্তীতে আমি এই ডেসক্রিপশনটা চেঞ্জ করব। ঠিক আছে? পরবর্তীতে আমরা এই ডেসক্রিপশনটা চেঞ্জ করব। আপাতত জাস্ট আমি একটা ডেসক্রিপশন দিয়ে রাখছি। সো ডেসক্রিপশনের কিছু লিঙ্কস আমি আপনাদেরকে ক্লাসের ভিডিওর নিচে প্রোভাইড করব। আপনি জাস্ট একটু চেক আউট করে নেবেন। ঠিক আছে? ওকে। সো মোটামুটি আমাদের নাম শেষ, এবং আমি এখানে আরেকটা ক্যাটাগরি লিখতে পারি। HCAL, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরিটা রাখতে পারি। ঠিক আছে? আরো কয়েকটা ক্যাটাগরি আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওকে। সো তারপরে আমরা এইখানে একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন, যেটা নাম হচ্ছে ক্রিয়েট পেজ। আমরা এখানে হচ্ছে কিছু ক্যাটাগরি দিয়ে এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছি যেটা নাম হচ্ছে ক্রিয়েট পেজ, এখানে হচ্ছে আমরা ক্রিয়েট করি। সো আমরা ক্রিয়েট পেজে দিয়ে দিলাম, তারা কিছুটা চেক করবে। সো চেক করার পরে আমার পেজটা তারা ক্রিয়েট করবে। একটু ওয়েট করতে হবে। সো এইখানে একটা এরর দেখা যাচ্ছে, এরর পারফর্মিং কোয়ারিজ। এই এররটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাপার, যে এররটা কেন দেখালো। ঠিক আছে? এররটা কোথায় হয়েছে। সো কিছু কিছু টাইমে নেট, আমাদের যে ইন্টারনেট আছে, আমরা যে ব্রডব্যান্ড ব্যবহার করি, এটার নেট স্পিডের কারণে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে যখন সে অ্যানালাইসিস করতে চায় পেজগুলোকে, যখন অ্যানালাইসিস করতে চাই তখন হয়তো বা এরকম কিছু এরর হতে পারে। সো আমরা আরেকটু জাস্ট একটু চেক করে সব কিছু দেখে আরেকবার একটু ক্রিয়েট করার চেষ্টা করি। সো দেখি আমাদের এখান থেকে ক্রিয়েট হয় কিনা। আরেকবার আমরা চেষ্টা করছি। ওকে। নিউ ফেসবুক অ্যাকাউন্ট বিজনেস পেজ খোলা যাবে না? আমার ওল্ড ফেসবুক আপনি একটা ব্যবহার করলেই পারবেন। আপনি নিউ ওল্ডটা দিয়েই করাটাই বেটার, আপনি ওল্ডটা দিয়ে করতে পারেন। ওকে। সো এইখানে দেখেন একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ইট লুকস লাইক এ অলরেডি ম্যানেজ এ পেজ নেম স্টাইল ক্রেজ, প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম। সো এখানে বলতেছে ইট লুক লাইক অলরেডি ম্যানেজ এ পেজ নেম এ পেজ স্টাইল ক্রেজ, প্লিজ চুজ দ্য ডিফারেন্ট। তার মানে প্রথমবার যে আমাদের ইরোটা দেখাইছিল, আই থিঙ্ক সেই ইরোটা হচ্ছে সে ক্রিয়েট করার পরে দেখাইছে, পেজটা ক্রিয়েট করার পরে দেখাইছে। এখন আমাদেরকে একটু জাস্ট চেক করতে হবে। আমরা যে এখানে একটু যে এই যে এখানে 9টা ডট ডট আমরা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমরা একটু পেজে যাই একটা নতুন ট্যাব নিয়ে, আমরা একটু চেক করবো যে আমাদের স্টাইল ক্রেজ এই নামটা কি ক্রিয়েট হয়েছে কিনা। সো আমরা এখানে একটু চেক করব যে আমাদের স্টাইল ক্রেজ নামটা কি ক্রিয়েট হয়েছে কিনা। সো আমরা একটু দেখি।
ওকে, সো এই যে দেখেন একদম নিচে আমাদের কিন্তু স্টাইল ক্রেজ এই নামটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে এই পেজটা, যেটা আমরা মাত্র কিছুক্ষণ আগে অ্যানালাইসিস করলাম। এই ক্রিয়েট পেজটা কিন্তু আমাদের কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, রাইট? সো ওই যে প্রবলেমটা যেটা দেখিয়েছিল, ওই প্রবলেমটা হচ্ছে দেখিয়েছিল এই কারণে যে আগে সে পেজটাকে ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং এর একটা ঝামেলা হয়েছিল, এটার জন্য এররটা দেখাইছে। তার মানে অলরেডি কিন্তু আমাদের পেজটা কি ক্রিয়েট হওয়া আছে। ওকে, সো এর জন্য আমাকে এখানে সে বলতেছে যে আমি অলরেডি এই নামে একটা পেজ চালাচ্ছি। ঠিক আছে, এই নামে একটা পেজ আমি কি চালাচ্ছি। ওকে, ওকে, একটু মিউট হয়েছিলাম। ওকে, সো যেটা বলতেছিলাম, এর জন্য হচ্ছে সে এখানে এখানে একটা রেড মার্ক করেছে, যেটা হচ্ছে অলরেডি আমার এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে, এর জন্য সে এখানে করতে দেয়নি। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমার এখানে একটা একটা পেজ ক্রিয়েট করা আছে, তো আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের এই পেজে ফার্স্ট অফ অল ঢুকবো। সো আমরা এই পেজে অলরেডি ঢুকে গেছি। সো দেখেন, ঢুকার পর বা আপনারা যখন পেজটা ক্রিয়েট করবেন, তখন ক্রিয়েট করার পরে এমন একটা পেজ আসবে। আমরা যখন পেজটা ক্রিয়েট করতে যাব, যখন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে, যদি কোনো এরর না দেখায়, তখন সাথে সাথে হচ্ছে কি কেমন আসবে, এমন আসবে। সো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা দিতে বলবে। কারণ ফেসবুক হচ্ছে হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের একটা জায়ান্ট। এর জন্য তারা ফার্স্ট অফ অল কি বলবে, যে আপনি আপনার পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি করেন, এন্ট্রি করেন। সো আপনি চাইলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ট্রি ফার্স্ট অফ অল করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে, তাহলে এখানে আপনি ফার্স্ট অফ অল এন্ট্রি করতে পারেন, আর আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমি সাজেশন করব যে আপনি অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি করবেন, অ্যাড করবেন। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান বর্তমান টাইমে। কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর পরিমাণ ট্রাফিক আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসে। ঠিক আছে, তো এই জন্য আপনি কি করবেন, আপনার আপনার পেজে যে পেজটা আপনি ক্রিয়েট করবেন, যে বিজনেস পেজটা ক্রিয়েট করবেন, অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করছি না, আপনি অবশ্যই অ্যাড করে নেবেন। ওকে, সো যখন আপনি অ্যাড করবেন, তখন হচ্ছে অ্যাড করার পরে আপনার একটা সেন্ড কোড যাবে, সেন্ড কোড আসবে, কোডটাকে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে আপনি আপনার পেজে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। যখন আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে, তখন আপনার এমন একটা ইন্টারফেস আসবে, এমন একটা কি আসবে, এমন একটা ইন্টারফেস আসবে। তো প্রথমত আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা কভার ফটো এবং একটা এই যে এখানে একটা প্রোফাইল পিকচার আছে, যেটাকে আমরা লগো বলি। সো আপনার বিজনেস পেজে ফার্স্ট অফ অল একটা কভার ফটো অ্যাড করতে হবে এবং একটা লগো অ্যাড করতে হবে। সো আমাদের যেহেতু একটা প্রফেশনাল লগো ডিজাইনের একটা ক্লাস আছে, যে আমরা একটা প্রফেশনাল লগো ডিজাইন করব, তখন আমরা সেই লগোটা এখান থেকে ক্রিয়েট করাটা দেখব। সো আপাতত যেহেতু আমাদের পেজে একটা লগো তৈরি করতে হবে অ্যাজ এ টেম্পোরারি, এবং একটা কভার ফটো তৈরি করতে হবে অ্যাজ এ টেম্পোরারি। সো এটার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব। এটার জন্য আমরা কি করব, একটা টুলস ব্যবহার করব, যে টুলসের নাম হচ্ছে ক্যানভা। যে টুলসের নাম হচ্ছে কি, যে টুলসের নাম হচ্ছে ক্যানভা। ওকে, সো এটার মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এই ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। সো এটার সাহায্যে আমরা কি করব, নর্মালি একটা কভার ফটো এবং হচ্ছে একটা প্রোফাইল পিকচার বা একটা লগো তৈরি করব ইনিশিয়ালি। সো নট এ ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমরা টেম্পোরারি হিসেবে ব্যবহার করব প্রথম দিক দিয়ে। সো আমরা ক্যানভাতে যাই, এই যে আপনি ক্যানভাতে চলে যাবেন। সো ক্যানভাতে যাওয়ার পরে আপনার এমনটা দেখাবে না। ঠিক আছে, আপনার হচ্ছে কেমন দেখাবে সেটা যদি আমরা একটু দেখতে চাই। সো আপনার হচ্ছে ফার্স্ট অফ অল এমন দেখাবে। আমরা নর্মালি যদি যখন আমরা ক্যানভাতে যাব, তখন আপনাদের হচ্ছে এমন দেখাবে। তো আপনাকে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। ঠিক আছে, সাইন আপের কোনো প্রয়োজন নাই, আপনি কি করবেন, লগ ইন করবেন। আপনার লগ ইন করবেন। সো লগ ইন করবো হচ্ছে আমাদের ফেসবুকের মাধ্যমে। সো এই যে এখানে দেখেন একটা বাটন আমরা দেখতে পাচ্ছি লগ ইনের। সো আপনি এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। সো আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করবেন। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে আপনি কি করে ফেলবেন, লগ ইন করে ফেলবেন। সো এই টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করব, বিভিন্ন ধরনের ফটোটাকে এডিট করব, বিভিন্ন ধরনের কাজ করব। তো আপনি ফেসবুকের সাহায্যে আপনি এটাকে লগ ইন করবেন। ওকে, সো ফেসবুকের সাহায্যে যখন লগ ইন করবেন তখন এমন আসবে, আপনার পেজটা হচ্ছে এমন দেখাবে, যেমন যে এখানে ক্রিয়েট ডিজাইন, তারপরে এখানে কিছু আসবে, এখানে বেশ কিছু কাজ আমি করেছি সেগুলো আসবে, বা আপনি যখন কাজ করবেন সেগুলো আসবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, আমাদের ফার্স্ট অফ অল দরকার হচ্ছে একটা লগো। সো আপনি এখানে সার্চ করবেন লগো দিয়ে। ঠিক আছে, এই যে লগো দিয়ে আমরা সার্চ করলাম, তো এখানে যে লগো, এখানে আমরা পেয়ে যাব লগো। সো এই লগোটাকে আপনি সিলেক্ট করবেন। সো লগোটাকে আমরা সিলেক্ট করলাম। সো এখান থেকে আমরা কি করব, একটা লগো তৈরি করব। ওকে, সো এই যে এখানে অনেক লগো টেমপ্লেট অলরেডি আমার এখানে থাকবে। ঠিক আছে, আপনার এখানে অনেক লগো এখানে প্রপারলি থাকবে। সো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লগো নিয়ে অ্যাজ এ টেম্পোরারি হিসাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখেন অনেকগুলো লগো অলরেডি আছে। সো আমি যে লগো নিয়ে কাজ করতে চাই সেখান থেকে করতে পারবো। সো আমি যদি একটু সার্চিং করি, ঠিক আছে, যেমন এই যে এইখানে আপনি যদি একটু সার্চিং করি, বা আমরা যদি এখানে ক্রিয়েট লগোতে ক্রিয়েট করি বা ক্লিক করি। সো এখানে হচ্ছে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করেছিলাম, ব্ল্যাঙ্ক। এখানে তো অনেকগুলো টেমপ্লেট আছে অলরেডি, সো আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করেছিলাম। সো আমাদের এখানে এখানে ব্ল্যাঙ্ক দেখাইছে, ব্ল্যাঙ্ক। সো আমরা যদি স্টাইল বা ফ্যাশন লগো নিয়ে যদি একটু কাজ করতে চাই, ফ্যাশন লগো, সো এখানে দেখেন ফ্যাশন লগো রিলেটেড এখানে অনেকগুলা লগো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফ্যাশন লগো। বা আমরা যদি শপ লগো দেখতে চাই, শপ, সো আমরা যদি শপ লগো লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে কিছু টেমপ্লেট কিন্তু অলরেডি এখানে চলে আসছে, রাইট, চলে আসছে। তারপরে আমরা যদি ক্লোথ, CLOTH, ক্লোথ লগো লিখে যদি সার্চ করি, তাহলে ক্লোথ লগোর কিছু আমরা ক্যাটাগরি কিন্তু এখানে পেয়ে যাবো। এই যে ক্লোথ লগো কিছু ক্যাটাগরি কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, তো আপনার কাজ হচ্ছে এখান থেকে জাস্ট কোনো একটা লগো আপনি জাস্ট অ্যাজ এ টেম্পোরারি সিলেক্ট করবেন, এবং টেম্পোরারি সিলেক্ট করে আপাতত একটা লগো এখান থেকে তৈরি করবেন। ওকে, শাকিলা ম্যাম, এটা কি আপনার নিজের পিন্টারেস্ট যে ওয়েবসাইটটা ব্যবহার করছেন, এটা কি নিজের পিন্টারেস্ট হলে আপনি আপনার ফেসবুকে পেজে ব্যবহার করতে পারবেন? ওকে, সো আমরা এখান থেকে একটা লগো ফার্স্ট অফ অল সিলেক্ট করি। ঠিক আছে, আমরা চাইলে একটা লগো এখান থেকে সিলেক্ট করতে পারি অ্যাজ এ নর্মাল হিসাবে। সো আমরা এটাই একটু ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে কোনটা ব্যবহার করব, আপাতত আমরা এটা ব্যবহার করি আপাতত। সো সো এখানে জাস্ট আমরা একটা লগো জাস্ট কোনো রকম এখানে একটা সিম্বলের মাধ্যমে হচ্ছে এখানে দেখতে পেলাম, রাইট। সো এখানে আমাদের একটা পেজে যে নামটা ছিল, ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম। আমাদের যে পেজের নামটা ছিল, ওই পেজের নামটাই আমরা এখানে ব্যবহার করে দিলাম আপাতত। সো এটা কিন্তু নট আ ম্যান্ডেটরি, আমরা জাস্ট টেম্পোরারি একটা লগো ডিজাইন করছি, যাতে করে আমাদের একটা লগো আমরা আমাদের পেজে বসাতে পারি। তারপরে এখানে একটা ট্যাগলাইন ব্যবহার করতে পারি। ট্যাগলাইনটা হচ্ছে বাই বাই হ্যাপিনেস। একটা ট্যাগলাইন ব্যবহার করলাম, এখান থেকে এটাকে একটু বড় করতে পারি, এটাকে সিলেক্ট করে যে আমরা এখান থেকে বড় করতে পারি এটাকে, রাইট, বড় করতে পারি, যে এখানে বড় হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি করতে পারি, এই পুরো জিনিসটাকে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের লগোটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, একটা সার্কেলের মধ্যে নিয়ে আসি, যেহেতু ম্যাক্সিমাম বড় বড় পেজগুলো দেখবেন যে একটা সার্কেলের মাধ্যমে লগোগুলো রাখে। সো আমরা একটা সার্কেল নিয়ে আসি। সো সার্কেলের জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এলিমেন্টস, এই যে এলিমেন্টসের এখানে যেতে হবে। ওকে, সো এলিমেন্টসের এখানে আমি যাব, এলিমেন্টসের এখানে আমি যাব। সো এলিমেন্টসের এখানে গেলে, সো এখানে দেখেন যে অনেকগুলো এলিমেন্টস অলরেডি আছে।
হ্যাঁ, ডেফিনিটলি আপনি যারা যারা ফটোশপের কাজ পারেন তারা তো অবশ্যই ওইভাবেই লগোটা ডিজাইন করবেন। সো যারা যারা পারে না, আমি জাস্ট বেসিক জিনিসটা আপাতত দেখাচ্ছি, পরবর্তীতে একটা আমাদের গ্রাফিক্সের একটা ক্লাস আছে, তখন আমি আরো ব্যাপারটা দেখাবো। সো আপাতত আমি একটা এখান থেকে একটা লগো ডিজাইন করছি। আর যারা যারা মোটামুটি প্রফেশনাল তারা তো অবশ্যই আহ, করে ফেলেন প্রফেশনাল ভাবেই। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি একটা এখানে দিয়ে দিচ্ছি, রাইট? সো আমি একটা কালার দিতে পারি, এখানে অনেকগুলো কালার এখানে আমরা পাচ্ছি। সো একটা কালার দিয়ে দিলাম এবং সেন্ড টু ফন্ট ব্যাক, রাইট? সো আমরা একটা লগো আপাতত এখান থেকে ডিজাইন করে ফেললাম, রাইট? সো এখন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করি। সো আপাতত আমরা ধরে নিলাম যে আমাদের লগোটা এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এটা একদম ফাইনাল করি নাই, জাস্ট হচ্ছে টেম্পোরারি হিসাবে আমরা একটা লগো আপাতত ডিজাইন করছি। ওকে, দেন আমরা এখান থেকে ডাউনলোড করি। সো এই যে ডাউনলোড একটা অপশন দেখছেন, এখানে ডাউনলোডে দিয়ে দিলাম। ডাউনলোডে অনেকগুলো অপশন আসবে, জেপিজি আসবে, তারপর হচ্ছে পিএনজি আসবে। সো আপনি পিএনজি ফরম্যাটটা কি প্রথমে তো সিলেক্ট করবেন, পিএনজি দিলে আমাদের হাই কোয়ালিটি পাবো। সো আপনি পিএনজি দিয়ে ডাউনলোড করে ফেলেন। সো আমি পিএনজি দিয়ে ডাউনলোড করে ফেললাম। সো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যে পেজটা আছে এই পেজে এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমি আমার এটাকে আমরা এটাকে এডিট প্রোফাইলের মাধ্যমে দিয়ে আপলোড করলাম। ঠিক আছে, সো আমাদের হচ্ছে ডাউনলোড কোথায় হয়েছে, ডাউনলোডে হয়েছে এখানে, যে এটা হচ্ছে ডাউনলোড। সো ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, সো এতটুকু হচ্ছে আমরা চাচ্ছি, রাইট? সো এখান দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, সো আপাতত আমাদের একটা লগো এখানে বসলো। তারপরে হচ্ছে আমরা কভার ফটোটাকে বসাবো। ঠিক আছে, কভার ফটোর স্টাইলটাও আমরা এখানে যাব। ঠিক আছে, যে এখানে আমরা লিখবো ফেসবুক, ক্যানভাতে এখানে আসলাম, এখানে আমরা লিখবো হচ্ছে ফেসবুক কভার। এই যে ফেসবুক লেখার পরে এখানে চলে আসছে ফেসবুক কভার। ওকে, সো ফেসবুক কভারে আমরা ক্লিক করব। সো ফেসবুক কভারে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু অলরেডি টেমপ্লেট আছে। ঠিক আছে, অনেকগুলো টেমপ্লেট অলরেডি এখানে আপনি পেয়ে যাবেন। সো অনেক টেমপ্লেট আছে। ঠিক আছে, আমরা যাতে যদি ক্লোথিং নিয়ে কাজ করতে চাই বা হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতে চাই, সো এখানে কিন্তু আরো অনেকগুলা ক্লোথিং, অনেকগুলা টেমপ্লেট অলরেডি আছে। সো আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ঠিক আছে, সো আমরা এখন তো ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে ফ্যাশন ফ্যাশন লিখতে পারি। ফ্যাশন এখানে লিখলাম। সো ফ্যাশন লিখে কোনো বেসিক্যালি কোনো টেমপ্লেট আমরা যদি পাই, যে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা অলরেডি পাচ্ছি। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। বা আপনি যদি স্টাইল লেখেন, সো স্টাইল তো আমরা বেশ কিছু এখান থেকে টেমপ্লেট পেয়ে যাব। এই যে আমরা এখান থেকে টেমপ্লেট পেয়ে যাচ্ছি। অথবা আমরা যদি ক্লোথিং লিখি, যদি ক্লোথ লিখি, ক্লোথ টাইপেরও আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলা পেয়ে যাব আমাদের কভার ফটোর জন্য। ঠিক আছে, সো আপাতত আমি এটা ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা এটা না, আমরা আরো কিছু খুঁজতে পারি, আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট? সো এটা মোটামুটি একটু বেটার লাগছে, ঠিক না? সো আমরা হচ্ছে এই কভার ফটোটা একটু ডিজাইন করব। সো আমরা যদি একটু জুম করি, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা জুম করছি। সো এখানে জাস্ট নর্মালি এখানে ক্লোথিং এর কিছু আছে, কাপড় টাপড় কিছু আছে। আমরা হচ্ছে এখানে জাস্ট আমাদের নামটা লিখি। তো আমাদের পেজের নাম ছিল স্টাইল ক্রেস। ওকে, সো মোটামুটি সুন্দর একটা নাম দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু বড় করে দেই। সো এখানে যে আমরা এখানে বড় ছোট করতে পারবো নর্মাল হিসাবে। টেন দিয়ে উপরে দিয়ে দিই একটু। এটা ঘোরালে কি ভালো লাগে নাকি? না, ঠিক আছে। ওকে, তারপর এখানে আমাদের একটা ট্যাগলাইন ছিল, বাই, আচ্ছা বড় হাতের ছিল, বাই হ্যাপিনেস। সো আমরা চাইলে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি, চাইলে। এখানে অনেকগুলো ফন্ট আছে, এই যে এখানে যদি আমরা ক্লিক করি,
এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো ফন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কিছু ফন্ট আছে, আমরা চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারি বাই হ্যাপিনিজে। তো একটু বড় করতে পারি। ওকে, এটা কালার দিতে পারি, ব্ল্যাক কালার দিলে মেবি ভালো লাগবে। ডাবাও কোনটা দেওয়া যেতে পারে? ওকে, আপাতত এই কালারটা আমরা ব্যবহার করলাম। সো ধরে নিচ্ছি আমাদের একটা কভার ফটো হয়েছে, ধরে নিলাম। সো এখন আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করি। সো এখানে আরো অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি হচ্ছে এখান থেকে দেখে 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 কাজ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। ওকে, দেন আমরা এখান থেকে ডাউনলোড করি দেন পিএনজি থেকে ডাউনলোড করব, যেটা হাই কোয়ালিটি হয়। ডাউনলোড করলাম। সো এইগুলো সবগুলোই হচ্ছে টেম্পোরারি হিসাবে আমরা নিচ্ছি, পরবর্তীতে আমরা প্রফেশনাল ভাবে কাজ করব। সো যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা পেজ ক্রিয়েট করতেছি, আপাতত এগুলো জানিয়ে বসে থাকি, এটার জন্য আমরা এগুলা কাজ করছি। ওকে, দেন আমরা পেজে যাই। আমাদের আমাদের যে ফেসবুক পেজটা ছিল বা আমাদের যে বিজনেস পেজটা ছিল, এই বিজনেস পেজে আমরা হচ্ছে এখন কভার ফটোটা অ্যাড করব। যে এখানে আমাদের কভার ফটো এডিট অপশন আছে, এডিটে যাওয়ার পরে আপলোডের ফটোতে যাব। আপলোডে ক্লিক করার পরে আমাদের যেখানে আপলোড হয়েছে সেইখানে হচ্ছে আমরা এটা ক্লিক করব, যে এখানে আপলোড হয়েছে, এটাকে আমরা আপলোড করে দিই। ওকে, সো একটু করে, ওকে, সো সেভ দিয়ে দিই। সো আমরা কভার ফটোটাও এখানে অ্যাড করে দিলাম, রাইট? সো কভার ফটো এবং আমাদের এখানে যে লগোটা আমরা তৈরি করেছিলাম, এই লগো এবং কভার ফটো আমাদের মোটামুটি অ্যাড হয়ে গেছে। ওকে, সো এতটুক সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে, যে একটা পেজ ক্রিয়েট করা এবং একটা লগো এবং কভার ফটো আমরা অ্যাড করতে পারবো কিনা, এতটুকু আমরা বুঝেছি কিনা। কমেন্টে একটু বললেই হবে যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা পেজ ক্রিয়েশনের থেকে। ওকে, সো মোটামুটি আমরা বুঝতে পেরেছি অ্যাজ এ সিম্পল এটা। ওকে, 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 সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন অপটিমাইজেশনের পার্টগুলো দেখবো। সো লগো, কভার ফটো এগুলো আমরা মোটামুটি জাস্ট ডেমো হিসাবে এখানে ক্রিয়েট করেছি, ঠিক আছে? প্রফেশনাল লগো এবং প্রফেশনাল কভার ফটোগুলো আমরা ডিজাইন করব 4 নম্বর ক্লাসে, যখন আমাদের গ্রাফিক্সের কাজটা থাকবে, ঠিক আছে? সো গ্রাফিক্সের কাজ মোটামুটি আমরা সবাই পারবো, ইন নেসেসারি এত টেনশনের কিছু নয়, আমরা মোটামুটি সবাই পারবো। যতটুকু আমাদের বিজনেস পরিচালনা করার জন্য আমাদের গ্রাফিক্স লাগবে ততটুকু আমরা মোটামুটি সবাই পারবো। ওকে, সো আপাতত জাস্ট আমরা অ্যাজ এ ডেমো হিসাবে একটা লগো আর একটা হচ্ছে কভার ফটো আমরা এখানে অ্যাড করেছি, রাইট? আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছে? ওকে, শামসুল ভাই বলেন। শামসুল ভাই, আপনাকে মিউট করা হয়েছে, আনমিউট করা হয়েছে, বলুন। মাইক্রোফোনে ক্লিক করে কথা বলতে হবে। আচ্ছা, সে হয়তো বা এমনি মিউট করে। হ্যালো, হ্যাঁ, বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে ওয়ালাইকুম সালাম। পেজটা ক্রিয়েট করবো, মানে পেজের নামটা যেটা দিব, এটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যায়, আপনি 4 বার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, একটু চেঞ্জটাই আমি একটা পেজ আসছিল, হ্যাঁ, ফরেস্টার নামে, তো এটা চেঞ্জ করতে চাচ্ছি আর কি। চেঞ্জ করে আমি তো পারতেছি না, এটা তো চেঞ্জ হচ্ছে না বা দেখাচ্ছে যে চেঞ্জ হবে না।
এটা একটু যদি আপনি দেখাতেন বা একটু যদি করতেন। আচ্ছা, সাথে থাকেন, দেখাবো। ওকে ওকে, সো এখন আমরা পেজটাকে অপটিমাইজ করব। সো অপটিমাইজ কিভাবে করব? সো ফার্স্ট অফ অল যে অপটিমাইজেশনটা, সেটা হচ্ছে আমাদের একটা বাটন, অ্যাকশন বাটন। এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনটাকে আমাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, কারণ এই বাটনের মাধ্যমেই আমাদের অনেকগুলো ভিজিটর আমাদের পেজে আসবে। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? আমাকে একটা অ্যাকশন বাটনটাকে চেঞ্জ করতে হবে। সো এই অ্যাকশন বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, এই অ্যাকশন বাটনে আমি ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আমার এখানে শো করবে। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে সো এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন শো করবে। সো আপনি হচ্ছে এখান থেকে এই যে মেসেঞ্জার যে বাটনটা আছে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, এই বাটনটাকে আপনি এখানে অ্যাড করবেন। কারণ যত বেশি আমাদের মানুষ আমাদেরকে মেসেজ করবে, যত বেশি এঙ্গেজ হবে, তত বেশি আমাদের পেজের বা তত আমাদের পেজের ভ্যালিডিটি বাড়বে। যত বেশি এঙ্গেজ হবে তত বেশি আমাদের পেজের কি বাড়বে? ভ্যালিডিটি বাড়বে। এটার জন্য আমরা কি করব? আমাদের যে কাস্টমার গুলো আছে বা আমাদের যে অডিয়েন্স গুলো আছে, আমরা সরাসরি আমাদের মেসেজ সেকশনে নিয়ে আসবো, ইনবক্সে নিয়ে আসবো। তো এটার জন্য আমরা কি করব? এখানে যে সেন্ড অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, সেন্ড মেসেজ, এই অপশনটাকে আমি সিলেক্ট করব এবং আমি সিলেক্ট করে দিলাম। সো ফার্স্ট অফ অল সিলেক্ট করার পরে আমার এখানে কিছু কোশ্চেন অলরেডি এখানে আছে। ঠিক আছে, সো এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে আমরা রাখবো। পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, বাই ডিফল্ট কিছু কোশ্চেন এখানে ফেসবুক নিজে করে দিয়েছে, সো এইগুলা আমরা বাই ডিফল্ট রেখে দিব। পরবর্তীতে আমরা এইগুলা নিয়ে কাজ করব নেক্সট ক্লাস। এগুলাতে আমরা যখন অটোমেটেড মেসেজ অপশনে যাব তখন এটা নিয়ে কাজ করব। সো আপাতত আমরা এটা কি করব? সেভ করব। সো সেভ করে দিলাম। সো সেভ করার পরে হচ্ছে আমাদের যে এমন একটা বাটন ক্রিয়েট হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এডিট সেন্ড মেসেজ। সো যখন আমাদের আসবে, যখন আমাদের ভিজিটর আসবে, তখন এখানে দেখতে পাবে হচ্ছে সেন্ড মেসেজ, এটা শুধু দেখতে পাবে। আপনি যেহেতু অ্যাডমিন, এটার জন্য এডিট মেসেজ অপশনটা আসছে। সো যখন ভিজিটর আসবে তখন এখানে সেন্ড মেসেজ অপশনটা দেখা যাবে। ওকে, সো অ্যাকশন বাটনের কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এডিট অপশনে যেতে হবে। এই যে এডিট পেজ ইনফো, এই অপশনে আমাদেরকে যেতে হবে। এডিট পেজ ইনফো, এই অপশনে আমরা কি করব? ফার্স্ট অফ অল যাব। সো এখানে আমরা ক্লিক করি। সো এখানে অনেকগুলো এডিটের ব্যাপার আছে, এই এডিটগুলো আমাদেরকে করতে হবে। সো অনেকগুলো এডিট আছে, এডিট অপশনগুলো আমাদেরকে কি করতে হবে? ফুলফিল করতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা কি? এটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ইউজার নেমের থ্রুতে আমাদের কাস্টমার গুলো, আমাদের ক্লায়েন্ট গুলো হচ্ছে ভিজিট করে। সো ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে www.facebook.com এর পরে যে অপশনটা আছে সেটাকে আমরা ইউজার নেম বলি। ঠিক আছে, যেমন আমরা যদি একটা টেক্সট নেই, যে এইখানে আমরা যদি লিখি www.facebook.com স্ল্যাশ, তারপরে এইখানে যে অপশনটা আমরা লিখবো, এইখানে আমরা যে অপশনটা লিখবো সেটাকে আমরা ইউজার নেম বলি। যেমন এখানে আমার স্টাইল আছে, স্টাইল, STYL, স্টাইল ক্রেজ, CRAG ক্রেজ। সো এই যে ওয়ার্ডটা আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে আমার ইউজার নেম। সো এতটুকু হচ্ছে ইউজার নেম বলে। ঠিক আছে, facebook.com স্ল্যাশ এর পরে যে বিষয়টা আসবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ইউজার নেম বলি। ঠিক আছে, সো এই ইউজার নেমটা হচ্ছে আমাদেরকে সেট আপ করাটা খুব ইম্পর্টেন্ট। সো এইখানে আমাকে সেই ইউজার নেমটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, সো আমি জাস্ট এখানে যদি ইউজার নেমটাকে সেট আপ করি, যেমন স্টাইল, STYL, স্টাইল ক্রেজ। সো অনেক সময় আমাদের এই ইউজার নিয়ে নিবে, আবার অনেক সময় আমাদের এই ইউজার নেমটা হচ্ছে নিবে না। ঠিক আছে, অনেক সময় আমাদের এই ইউজার নেমটা নিয়ে নেয়, আবার অনেক সময় আমাদের ইউজার নেম নেয় না। কারণ হচ্ছে আমাদের পেজটা হচ্ছে ইলিজেবল অবস্থায় থাকে। নতুন যে পেজগুলো আমাদের হয় তখন এই পেজগুলো হচ্ছে ইলিজেবল অবস্থায় থাকে। সো আমি এখানে জাস্ট স্টাইল ক্রেজ লিখলাম এবং নেওয়ার পরে এখানে দিলাম। সো এই যে এখানে দেখেন দেখাচ্ছে যে দিস পেজ ইজন্ট ইলিজেবল টু হ্যাভ এ ইউজার নেম। সো এলিজেবল মানে হচ্ছে এই পেজটা নতুন ক্রিয়েট করা হয়েছে, এটার জন্য ইউজার নেমটা তারা সিলেক্ট করতে দিবে না। ঠিক আছে, এই ইউজার নেমটা তারা সিলেক্ট করতে কি দিবে না। সো আপনাকে কয়েকদিন পরে ট্রাই করতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে যাই কিছু লিখি না কেন,
তারা কি করবে না, ইউজার নেম সিলেক্ট করবে না। এই যে দেখেন ইউজার নেম কিন্তু সিলেক্ট করে না, যে দিস পেজ ইজ নট বা ইজেন্ট ইলিজিবল। তো এই ইলিজিবল হইতে বেশ কিছু সময় দিতে হয় আপনাকে, 1 সপ্তাহ অথবা 2 উইকের মতো একটা সময় লাগে ইলিজিবল হইতে, ঠিক আছে। সো আপনাকে এই টাইমটা দিতে হবে ইউজার নেমটাকে সিলেক্ট করার জন্য। সো যখন দেখবেন যে ইউজার নেমটা সিলেকশন হয়ে গেছে, তখন আপনার পেজের ভ্যালিডিটি আর একটু বেশি বেড়ে যাবে। ওকে, তারপরে যে এখানে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। আমরা তো বলেছিলাম যে একটা ডিসক্রিপশন লিখতে হবে সুন্দর মতো, ঠিক আছে। আমরা এখানে একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিব যে দিস পেজ অল দিস পেজ ওয়াল বা একটা কিছু এখানে ডেসক্রিপশন আমরা লিখে দিব। যে আমরা যদি গুগলের হেল্প নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে আমরা গুগলের হেল্প নিতে পারি, যে অনলাইন শপ বা অনলাইন ক্লোথিং ডেসক্রিপশন, এখানে দেখবেন যে অনেকগুলো আপনি টেমপ্লেট পেয়ে যাচ্ছেন। গুগল থেকে জাস্ট একটু হেল্প নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি পছন্দ হবে। সো ওখান থেকে হচ্ছে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। সো এই সমস্ত জায়গা থেকে বা গুগল থেকে আপনি ডিসক্রিপশনগুলো লিখতে পারেন। সো আমি এটা দেখালাম না ডিসক্রিপশনটা, আপনি আপনার মতো এখানে একটা ডিসক্রিপশন লিখে নেবেন। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে জাস্ট আমাকে পেজে যাবেন, যে পেজগুলো আছে ওখানে জানাবেন, আমি কিছু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। তারপরে ক্যাটাগরি তো আমরা আগেই সিলেক্ট করেছিলাম, ক্যাটাগরি যেগুলো থাকবে সেগুলো অটো থাকবে, সেগুলোকে ওইভাবে সেকশনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাকে কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্টাক্ট ইনফরমেশনে ফার্স্ট অফ অল আপনাকে কি দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে। আপনার পেজে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। সো দুইটা নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। যদি ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেম থাকে, আপনি সেমই ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে আপনাকে ব্যবহার করতে ইমেল, আর এই ইমেলটা আপনার যেন তেন ইমেল হলে চলবে না, আপনাকে একটা পেজের ইমেল ব্যবহার করতে হবে। আপনার যে পেজটা আছে, যে বিজনেস পেজটা আছে, ওই বিজনেস পেজের নামে একটা ইমেল ব্যবহার করতে হবে। যেমন এই পেজের নাম কি, এই পেজের নাম হচ্ছে স্টাইল ক্রেজ। সো আপনাকে stylcrage@gmail.com। সো এই টাইপের একটা ইমেল, যেমন আমি স্টাইল ক্রেজ এখন নাম দিয়েছি, আপনারা যে পেজের নাম দিবেন সেই পেজের একটা জিমেল অথবা ইমেল বা ইয়াহু যেটাই হোক না কেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ, 20টা 25টা লাইক হলে ইউজার নেম দিতে পারবেন। ওই যে এলিজিবল হবে যখন, তখন আমরা দিতে পারবো। তারপরে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। আর আমরা তো জানি আমাদের ওয়েবসাইট কি হবে, যে ওয়েবসাইটটা হচ্ছে ইনিশিয়ালি আপনার থাকবে, সেই ওয়েবসাইটটাই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। যেমন স্টাইল ক্রেজ যদি আমরা রিসার্চ করি, ঠিক আছে, আমরা যদি স্টাইল ক্রেজ দিয়ে যদি আমরা রিসার্চ করি যে স্টাইল ক্রেজ কোনো ডোমেন খালি আছে কিনা, সো আমরা তো অ্যাজ এ ড্যামো হিসাবে এটা নিয়েছিলাম। সো স্টাইল ক্রেজ হয়তো বা খালি থাকবে না। সো তারপরে যদি আমরা ট্রাই করি স্টাইল ক্রেজ .com, সো আমরা যদি এই ডোমেনটাকে সার্চ করি, সো যেটা দিয়ে আমরা পাবো বা যেটা দিয়ে আমরা যে ডোমেনটা আমরা কিনবো, সেই ডোমেনটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। দেখেন স্টাইল ক্রেজ কিন্তু অলরেডি টেকেন করছে, অলরেডি নেওয়া, মানে এটা আমরা নিতে পারবো না। তো আমরা যদি এখানে একটা হাইপেন দিয়ে দিই, ঠিক আছে, তো হাইপেন দেওয়ার পরেও কিন্তু হয়তো বা এটা থাকবে না, কারণ এটা মোটামুটি জনপ্রিয় একটা আহ, নাম। সো এটা কিন্তু অলরেডি কিন্তু নাই, দেখছেন, এটা কিন্তু অলরেডি টেকেন, এটা কিন্তু অলরেডি টেকেন। সো আপনাকে স্টাইল ক্রেজ বিডি দিতে পারেন, bd.com। সো এই যে এটা আছে। সো আমরা যদি এটা নিয়ে business, তাহলে আমরা এই ডোমেনটা কিনে ফেলবো, এবং আপাতত আমরা এই ডোমেনটার যেটা যেটা দেখলাম যে ফ্রি আছে, এই ডোমেনটা আমরা কি করব, আমাদের ওই ওয়েবসাইটে এখানে বসায় দিব, ঠিক আছে, আমরা এখানে বসায় দিব। তো একদম পেজের সাথে একদম হুবহু যে আমার ওয়েবসাইটটা মিলতে হবে বিষয়টা তা না, আমরা এদিক সেদিক করতে পারি, আমরা এদিক সেদিক করতে পারবো।
ওকে, আমরা এদিক সেদিক একটু করতে পারবো, যে একদম হুবহু যে একই রকম হবে বিষয়টা তা না। তো আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, দেন আপনাকে একটা লোকেশন দিতে হবে, আপনার যে এরিয়া বা আপনার যে আপনি চাইলে হোম অ্যাড্রেসও দিতে পারেন, আপনি চাইলে আপনার অফিসের অ্যাড্রেসও দিতে পারেন। সো একটা অ্যাড্রেস আপনাকে এখানে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে রাখছি, বানারসি, তারপর আমি এখানে দিব হচ্ছে ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ। তারপর আমরা একটা জিপ কোড দিব, ঠিক আছে? যে জিপ কোডটা হচ্ছে আমাদের ডাকঘর, সেই ডাকঘরের একটা অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইট চেঞ্জ করা যাবে পরবর্তীতে। ওকে, সো আমরা দিয়ে দিলাম অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসও এখানে দিয়ে দিলাম আপাতত। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, এটা আমাদের দরকার নেই, সার্ভিস এরিয়াটা হচ্ছে আমরা আপাতত দিচ্ছি না। তারপরে এখানে আমরা আওয়ার্সের জায়গায় দিব হচ্ছে অলওয়েজ ওপেন, ঠিক আছে? অলওয়েজ ওপেনে হচ্ছে আমরা এই বাটনটাকে অপশন করব, দিয়ে দিলাম। তারপরে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে এইখানে তিনটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ওপেন উইথ সার্ভিস চার্জ, টেম্পোরারি ক্লোজ, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, টেম্পোরারি যে সার্ভিসগুলো আছে। সো আমরা ফার্স্টের যে অপশনটা আছে ওপেন উইথ সার্ভিস চার্জ, এই অপশনটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কিছু অপশন আসবে, এখান থেকে আপনাকে ফার্স্ট দুটো অপশন টিক করতে হবে, একটা হচ্ছে অনলাইন সার্ভিস, একটা হচ্ছে ডেলিভারি। যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে ফেসবুকের বিষয়টা হচ্ছে আমরা বিজনেস করব, সো এটা হচ্ছে আমাদের একটা আর একটা হচ্ছে ডেলিভারি সেকশন, ঠিক আছে? সো এই দুটো অপশনটাকে আমরা কি করব, মার্ক করে রাখবো। ওকে, সো মার্ক করার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে হচ্ছে কোভিড এর এটা নান আছে, নানই থাকবে। তারপরে আমরা এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপরে যে ইমপ্রেশন, এগুলো হচ্ছে আপাতত লাগবে না। কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব এটা আপাতত আমরা দিচ্ছি না, কারণ যখন আমরা প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করব বা আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করব তখন আমরা এখানে অ্যাড করব যে আমি কি কি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি ক্লোথিং এর মধ্যে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, বা হেলথ বিউটির মধ্যে কি কি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি, তখন হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করব, ঠিক আছে? এডিশনাল ইনফরমেশন আমরা এখন দিচ্ছি না। সো এই অপশনগুলো আমরা পরবর্তীতে দিব, যে আমাদের প্রাইভেসি পলিসি কি কি থাকবে, ইমপ্রেশন কি কি থাকবে, প্রোডাক্ট কি কি থাকবে, এগুলো আমরা পরে নিয়ে অ্যানালাইসিস করব। তারপর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে প্রাইস রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ হচ্ছে এখানে অনেকগুলো অপশন থাকবে, আমরা হচ্ছে এটা ব্যবহার করব ফার্স্ট অফ অল, আনস্পেসিফাইড, এই অপশনটা আমরা ফার্স্ট অফ অল ব্যবহার করব, ঠিক আছে? কারণ আমাদের বর্তমানে এখন কোনো প্রাইজের রেঞ্জ নাই, এটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব, যে আনস্পেসিফাইড। ওকে, তারপর আমরা নিচে যাব, এবং নিচে যাওয়ার পরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, অবশ্যই আমার পেজটাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। কারণ আমরা যদি আমাদের পেজটাকে ইনস্টাগ্রামের সাথে যদি লিংক না করি, তাহলে আমাদের পেজের যে ভ্যালিডিটিটা, এই ভ্যালিডিটিটা সমানভাবে গ্রো করবে না। মানে আমরা জানি যে বর্তমানে ইনস্টাগ্রাম অনেক বেশি একটা মোটামুটি ভালো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে যায়। সো ফেসবুক যেহেতু ইনস্টাগ্রাম দুইটা মিলে কাজ করে, জন্য আমার পেজটাকে ইনস্টাগ্রামের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। আমার পেজটা কি করতে হবে, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করতে হবে, তৈরি করতে হবে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব এটা আমরা মোটামুটি কিন্তু সবাই জানি, ঠিক না? সো আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, জাস্ট আপনি নর্মালি ইনস্টাগ্রামে লিখবেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কি লিখছি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখেছি। সো ইনস্টাগ্রামে যখন আমরা যাব, আমরা কি করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের যে বিজনেস পেজটা আছে সেই বিজনেস পেজের নামে আমরা একটা কি করব, একটা ইনস্টাগ্রাম তৈরি করব। সো ইনস্টাগ্রাম তৈরি করার জন্য আমাদের জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আমরা ফার্স্ট অফ অল যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব আমাদের পেজের নামে, সেই ইমেল অ্যাড্রেস দিয়েই আমরা কি করব, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি সাপোজ আপনার পেজের ইমেল অ্যাড্রেস দিচ্ছেন একটা, আবার ইনস্টাগ্রাম ইমেল দিচ্ছেন যদি একটা, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপনাদের পেজটা ফ্ল্যাগ করতে পারে, আপনাদের পেজটা কি করতে পারে, ফ্ল্যাগ করতে পারে। ফ্ল্যাগ মানে হচ্ছে পেজ ঠিকঠাক থাকবে, বাট পেজে কোনো কাজকর্ম ফেসবুক ঠিকঠাক মতো করবে না। মানে ধরেন পেজটা লাইভ থাকবে, পাবলিশ থাকবে, বাট পেজের রিচিং সিস্টেম অথবা ভ্যালিডিটি সিস্টেম এইগুলা কোনো কাজ করবে না। সো এটার জন্য আপনি আপনার পেজে ইনস্টাগ্রামের সাহায্যে যে কানেক্ট করতেছেন, মানে আপনার পেজে যে ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন, অবশ্যই দুইটা ইমেল সেম হইতে হবে, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, দুইটা ইমেল সেম হইতে হবে।
ইনস্টাগ্রামের ইমেলও সেম হইতে হবে এবং ফেসবুকের যে বিজনেস পেজটা ক্রিয়েট করতেছেন বা ওখানে যে ইমেলটা ব্যবহার করতেছেন ওই ইমেলটাও সেম হইতে হবে, দুইটা ইমেলই আমার সেম হইতে হবে। সো আমি যদি ওই ইমেল দিয়ে যদি একটা অ্যাকাউন্ট তৈরি করি, এখানে দেখেন একটা অপশন আছে সাইন আপ। সাইন আপের মধ্যে যে ফার্স্ট অফ অল আপনি এখানে ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। যেমন আমি আমার পেজে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম কোনটা, আমি আমার পেজের ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম হচ্ছে এই যে এটা, রাইট? সো এটা দিয়েছিলাম হচ্ছে আমি আমার পেজের ইমেল অ্যাড্রেস। সো এটা দিয়েই আমি কি করব, এটা দিয়েই হচ্ছে আমি এখানে একটা ইনস্টাগ্রাম তৈরি করব। সো এই যে দেখেন এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আমি একটা ইমেল ব্যবহার করছি, বাট এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফুল নেম দিবেন। ফুল নেমটা হচ্ছে আপনার যে পেজের যে বিজনেস পেজের যে নামটা, এই নামটা এখানে ব্যবহার করবেন, এটা হচ্ছে ফুল নেম। যেমন আমার পেজের নাম কি, স্টাইল, STYLE, একটা স্পেস দিয়ে পেজ, এই নামটাই ব্যবহার করবেন। মানে পেজের যে নামটা থাকবে এই পেজের এই নামটাই ব্যবহার করবেন। ওকে, তো এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে দেখেন যে এখানে ক্রস বাটন দেখা যাচ্ছে, রাইট? সো ক্রস বাটনটা দেখা যাচ্ছে এটা কারণে যে এই যে ইমেলটা আমি ব্যবহার করতেছি এই ইমেলে কোনো ইমেল ইনস্টাগ্রাম পায় নাই, এটার জন্য এখানে লাল মার্ক দেখাচ্ছে, লাল। মানে এই styletoys@gmail.com এটা দিয়ে কোনো মেল সে পায় নাই, এটার জন্য এখানে লাল মার্কটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা কয়েকটা কমেন্ট আসছে, কয়েকটা কমেন্ট পড়ি। আমার তো বিজনেস করার ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটের কাজ কি, আর ওয়েবসাইট থাকলে তো আমার ই কমার্স বিজনেস করতে পারি। হ্যাঁ ডেফিনেটলি, আমরা এফ কমার্স তো ই কমার্সের মাধ্যমেই করব। আর ফেসবুক এফ কমার্স মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বা যে ম্যান্ডেটরি থাকতে হবে বিষয়টা তা না, বাট ফেসবুকে যদি একটা ওয়েবসাইট কানেক্ট করা থাকে তাহলে আপনার পেজের যে ভ্যালিডিটি, এই ভ্যালিডিটিটা কয়েক গুণ বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বা ইস্যু। একে যে আপনার ওয়েবসাইট দিয়ে বিজনেস করতে হবে বিষয়টা তা না, বাট যদি আপনার ওয়েবসাইট থাকে আপনার রিচিং সিস্টেম এবং আপনার ভ্যালিডিটি, পেজের ভ্যালিডিটি এটা কয়েক গুণ বেড়ে যাবে। ওকে, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রিয়েট করা, তাহলে এখন কি নিউ জিমেল অ্যাকাউন্ট? না না, মানে ফেসবুকের নাম্বারটা না, আপনি পেজে যে নাম্বার, পেজে যে ইমেলটা ব্যবহার করতেছেন আপনার ফেসবুকে, আপনি চাইলে ইমেল দিয়ে ক্রিয়েট করা হোক বা নাম্বার দিয়ে ক্রিয়েট করা হোক, ডাজ নট ম্যাটার। আপনি পেজে মানে আপনার পেজটা যখন ক্রিয়েট করবেন ওই পেজে যে ইমেলটা ব্যবহার করবেন ওই ইমেলটা আর ইনস্টাগ্রামের ইমেলটা, ঠিক আছে? আমাকে একটু বলেন দিকে এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু কমেন্টে জানান যে পেজে যে ইমেলটা ব্যবহার করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওই ইমেল দিয়েই খুলতে হবে। যদি এরকম না হয় তখন তারা স্ক্যাম মনে করে বিভিন্ন ধরনের পেজে ফ্ল্যাগ তৈরি করে। ফেসবুক অ্যাকাউন্ট মোটামুটি ভালো একটা লেভেলে যেতে হবে। আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করে একটা কোনো পেজ তৈরি করলে কিন্তু ঝামেলা আছে। যে অনেকেই করে যে আমি একটা পেজ, বিজনেস পেজ তৈরি করব, আমি একটা নতুন পেজ, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে খুলি। সো এটা হচ্ছে আহ, আহ, ভালো একটা দিক না। আপনার প্রোফাইলটা মোটামুটি যদি পুরনো হয় তাহলে দেখবেন যে আপনি একটা পেজে ভালো একটা সাড়া পাবেন। আর যদি নতুন প্রোফাইল হয় আবার নতুন পেজ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রিচিং বা যে আমরা যেটা বলি ভ্যালিডিটি, স্ট্রংনেস, এগুলো কিন্তু কমে যায়। ঠিক আছে, সো অবশ্যই পুরনো ফেসবুক প্রোফাইল হইলে ভালো হবে। ওকে, সো আরো কিছু ঘটনা আছে, এগুলো আমি বলবো আস্তে আস্তে বলবো। আচ্ছা, তো এটা যেটা দেখতেছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এখানে একটা ইমেল অ্যাড্রেস, নাম আর হচ্ছে ইউজার নেম। সো ইউজার নেম হচ্ছে আপনি নর্মালি যেটা হয় সেটা দিতে পারবেন, যেমন স্টাইল, CRAG, ক্রেজ। ঠিক আছে, এটা যদি না পায়, যেমন স্টাইল ক্রেজ দিছি, এটা যেমন পায় নাই তার মানে এটা হচ্ছে অলরেডি আছে ইনস্টাগ্রামে। তো আপনি একটা নাম্বার দিয়ে দিতে পারেন বা একটা স্টাইলের পরে একটা ডট দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিয়ে দেখবেন যে পায় কিনা, যে এটাও পায় না। তারপর আপনার একটা হাইপেন দিয়ে দেখেন পায় কিনা, পায় না। নাম্বার দেন 1 2 3 নাম্বার দিতে পারেন। ঠিক আছে, এই যেমন এটা পাইছে ইউজার নেম, এটা অ্যাভেলেবেল আছে। সো এরকম আপনি যে ইউজার নেম কোনটা available আছে। ওকে, সো যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা আপনার ফিক্সড এবং ওকে, সো এইভাবে আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না সবাই? একটু ঝটপট কমেন্ট করেন যে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কিনা। ওকে, ইয়েস,
ইজি, বেশি একটা কঠিন না ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করাটা, খুবই ইজি, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে এই। ওকে, সো আমাদের যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, সো ইনস্টাগ্রামের যে ইউজার নেম, সাপোজ যে এই ইউজার, এটা হচ্ছে ইউজার নেম, রাইট? এটা হচ্ছে ইউজার নেম। আর অবশ্যই ইউজার নেমটা আমরা কোথায় বসাবো? এইখানে বসাবো। এই যে আমরা ইনস্টাগ্রাম যেটা দেখতেছিলাম, এখানে আমরা কি করব, বসাবো। আর অবশ্যই অবশ্যই আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে বসাইতে হবে। যদি আমরা ক্রিয়েট করে অ্যাকাউন্টটা না বসাই, তখন কিন্তু পেজের স্ট্রংনেস একটু কমে যাবে। তখন মনে করি সে তো প্রথমেই ঝামেলা করতেছে, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু রিভিউ হয়, ফেসবুক নিজেই কিন্তু রিভিউ করে। সো এইখানে আপনি যখন, যেমন আমি কিন্তু কপি করেছি, রাইট? আমি কিন্তু কপি করে এখানে নামটা দিচ্ছি না। কেন দিব না? কারণ আমি কিন্তু এখন পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি নাই। সো আপনাকে ইনস্টাগ্রাম তৈরি করতে হবে, তারপরে যে ইউজার পাবেন বা ইউজার নেমটা পাবেন, এইখানে আপনি সেটা বসাবেন, আগেই বসাবেন না। ঠিক আছে? আপনি যদি আগে বসান, আর ফেসবুক যখন রিভিউ করবে, যদি রিভিউ করে দেয়, সাথে সাথে যদি রিভিউ করে দেয়, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি না পায়, তাহলে কিন্তু একটু প্রবলেম হয় পেজের। তো এই বিষয়গুলো কিন্তু, ছোট ছোট বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে অপটিমাইজেশনের ব্যাপার, বিষয়ে। হ্যাঁ, জিমেল দিয়ে খুললে বেশি ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই বিষয়টা বুঝাইতে পারছি আমি। আগে অবশ্যই আপনাকে দুইটা কাজ করতে হবে পেজ ক্রিয়েট করার আগে। পেজ ক্রিয়েট করার আগে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে একটা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা ইমেল অ্যাকাউন্ট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আপনি পেজে যে নামটা দিবেন ওই নামে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এখানে বসাবেন। ওকে, তো এই দুটো হবে। সো আমরা যখন বসায় দিব, সো মোটামুটি আমাদের তখন আমার ইউটিলাইজেশনটা বা এডিট পেজের বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে শেষ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ডেফিনেটলি হবে প্রাইভেট, আকাশ ভাইয়া, ডেফিনেটলি হবে। আপনি যদি আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, পরবর্তীতে ব্যবহার করলেই হবে। প্রথমে একবার ডেসক্রিপশন লিখেছেন, পর আসছিল দুইটা একই। হ্যাঁ, দুইটা সেম, দুইটা একই ডেসক্রিপশন। ফেসবুক পেজ নেম আর ইমেল কি একই হতে হবে? একই হতে হবে বলতে হচ্ছে একটু চেঞ্জ করতে পারেন। ধরেন যে একটু মডিফিকেশন, যেরকম ক্রেজি স্টাইল, আপনি এখন সাপোজ ক্রেজি স্টাইল @gmail দিয়ে ইটা খুললো না, অ্যাকাউন্টটা খুললো না, তখন আপনি স্টাইল ক্রেজ 123 @gmail.com দিতে পারবেন। মানে মোটামুটি 80% ওয়ার্ডের সাথে মিল, ঠিক আছে? 100% মিল রাখতে হবে এমনটা না, কারণ 100% ওয়ার্ড অনেক সময় মিলেও না, কারণ অনেকে হয়তো বা ইমেল খুলে ফেলে। তো আপনি মোটামুটি ফেসবুকের যে অ্যালগোরিদম, মোটামুটি 80টা ওয়ার্ড, মানে 80% ওয়ার্ড মিলতে হবে। তারপরে 20% এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। ওকে, সো আই হোপ আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এই যে পেজে এডিট অপশনটা, এডিট পেজের অপশনটা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি, রাইট? সো আমরা আবার পেজে যাই। সো এডিট পেজের বিষয়টা আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এডিট পেজ ইনফো যে ব্যাপারটা ছিল, একটু আস্তে 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 এই বিষয়গুলো ঠিক করতে হবে। ওকে, সো এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা মেনু বার আছে, এই মেনু বারটাকে চেঞ্জ করতে হবে। আমাদের অপটিমাইজেশনের মধ্যে একটা মেনু বার আছে, এই মেনু বারটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সো এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে সেটিংসে। এটার জন্য আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে হচ্ছে সেটিংসে। সো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা মেনু বারটাকে চেঞ্জ করবো। এখন মেনু বারটা কোনটা, এটা একটু দেখার বিষয় আছে। মেনু বারটা হচ্ছে, আচ্ছা, মেনু এই যে আমরা এই আসি, তখন এই যে এইখানে কিছু অপশন দেখতে পাই, দেখছেন? এখানে কিছু অপশন দেখা যায়, এইগুলোকে বলা হচ্ছে মেনু বার। সো এই মেনু বার গুলোকে আমাকে কি করতে হবে, এই মেনু বার গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, যাতে করে আমার পেজটা মোটামুটি ভালো দেখা যায়। যেমন এখানে গ্রুপ আছে, ইভেন্ট আছে, রিভিউ আছে, সো আমরা একটু সিকোয়েন্সিয়াল ভাবে সাজাবো। ঠিক আছে, মেনু বারটাকে চেঞ্জ করব। সো এই মেনু বারটাকে চেঞ্জ করার জন্য আমরা যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এই অপশনে যাব, টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে মেনু বারটা আছে, যেমন দেখেন যেগুলো হোম আছে,
গ্রুপ আছে, ইভেন্ট আছে, রিভিউ আছে। সো আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি নিব। তো ফার্স্ট অফ অল আমাদের দরকার গ্রুপ, প্রথমে দরকার নেই, আমাদের ফটোটা দরকার আছে, যে ফটো। তো আমি কি করব, ফটোটাকে টান দিয়ে উপরের দিকে উঠাই দেব। হোমের পরে বসবো হচ্ছে ফটো, তারপরে বসবো হচ্ছে ভিডিওস, এই যে ভিডিওটাকে বসাবো। তারপরে বসাবো হচ্ছে শপ, যেহেতু আমাদের একটা শপ ক্রিয়েট করব, এই যে আমরা শপ নিয়ে কাজ করব, সো আমাদেরকে শপটাকে ক্রিয়েট করতে হবে। সো এইটাকে আমরা অন করে দিই। অন করে আমরা কি করব, এটাকে উপরে বসাবো। এই যে আমরা শপটাকে কি করলাম, উপরে বসাবো। এই ভিডিওস এর পরে আমরা শপটাকে বসাবো, তারপরে গ্রুপ থাকুক, তারপরে আমরা রিভিউটাকে বসাই, অ্যাবাউটটা বসাই উপরে। ওকে, সো ইভেন্ট লাগবে না আমাদের, ইভেন্টটাকে আমরা বন্ধ করব, ইভেন্টটাকে বন্ধ করে দিব। ঠিক আছে, কমেন্টে থাকবে, অফার থাকবে, জব থাকবে। আরেকটা অপশন আমাদের আছে, শপ আছে, গ্রুপ আছে, রিভিউ আছে, অ্যাবাউটস আছে। ওকে, জবস আমাদের দরকার নেই। তারপরে আমাদের লাইভ দরকার আছে, মাঝে মাঝে আমরা হয়তো বা কোনো কিছুর ছবি বা ভিডিওস লাইভ করতে পারি, সো লাইভটাকে অন করে দিই। সো আমরা এই কয়েকটা অপশনটাকে কি করব, অন করব। ওকে, সো আমরা এখন যদি এটাকে একটু রিফ্রেশ করি, এবং রিফ্রেশ করে যদি আমরা আমাদের পেজে যাই, আমাদের পেজ ইনফোতে যদি যাই, তাহলে এখন আমরা দেখতে পাবো যে আমাদের ওই মেনুগুলা এই যে সিরিয়াল অনুযায়ী বসছে, যেমন হোম, ফটোস, ভিডিও, শপ, তারপরে করলে গ্রুপ, রিভিউ, অ্যাবাউট, কমিউনিটি, লাইভ। ঠিক না? সো এখন এইভাবে আমাদের এগুলো বসে গেছে। ঠিক আছে, সো এটাকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, সো মেনু বার আমরা এইভাবে চেঞ্জ করব। ওকে, ওকে, সো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিকিউরিটি। আমার পেজটা কিন্তু অনেক বেশি সিকিউরিটি থাকতে হবে। এখন দেখেন, আমরা অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়ি। যেমন হচ্ছে আপনি একটা বিজনেস পেজ চালাচ্ছেন, বা আপনি একটা পেজের থ্রুতে একটা বিজনেস করতেছেন, তো সামহাউ আপনি যে আইডির মাধ্যমে আপনার পেজটা ক্রিয়েট করছেন, সামহাউ আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে। আমাদের অনেক সময় হয় না যে আমরা যে প্রোফাইলটা ব্যবহার করি, আমাদের প্রোফাইলটা ব্লক হয়ে গেছে, বা আমাদের প্রোফাইলটা ডিসেবল হয়ে গেছে, এরকম কিন্তু ঘটে। যে আমরা যে প্রোফাইলগুলো ইউজ করি, বা আমাদের যে নিজস্ব ফেসবুক প্রোফাইল, বা আমাদের নিজের যে ফেসবুকটা আছে, আইডিটা যেটা আছে, এটা কিন্তু অনেক সময় কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, বা ডিসেবল হয়ে যায়, বা লক হয়ে যায়। এরকম কিন্তু অনেক ঘটনা কিন্তু ঘটে। সো এটার জন্য আপনার ফেসবুক প্রোফাইল যদি লক হয়ে যায়, বা ডিসেবল হয়ে যায়, বা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বিজনেসও বন্ধ হয়ে যাবে। এরকম ঘটনা আছে না, অনেক অনেক ঘটনা কিন্তু আমরা অলরেডি এটা পাইছি, যে সে তার নিজের প্রোফাইল দিয়ে একটা বিজনেস পেজ চালাচ্ছিল, এবং সেই বিজনেস পেজটা অনেক ভালো পরিমাণে ছিল, মানে ভালো একটা লেভেলে ছিল, বাট আইডিটা নষ্ট হওয়ার কারণে, বা আইডিটা ব্লক হওয়ার কারণে, বা আইডিটা ডিসেবল হওয়ার কারণে তার ফেসবুক যে পেজ আছে, এই পেজটাও নষ্ট, মানে পেজেও সে কোনো কিছু করতে পারছে না। তাকে আবার নতুন করে বিজনেস পেজ ক্রিয়েট করে নতুন করে শুরু করা লাগতেছে। এবং সেই পেজের হতে পারে যে 50,000 লাইক আছে, হতে পারে না যে 50,000 লাইক ওই পেজে অলরেডি চলে আসছে। সো এই মুহূর্তে, এই সমস্ত মুহূর্তে যখন আপনার একটা প্রোফাইল, একটা যখন নষ্ট হবে, আর ওই প্রোফাইলের নষ্ট হওয়ার কারণে যখন আপনি আপনার পেজের কন্ট্রোল হারায় যাবে, তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো এই টাইপের প্রবলেম জানি না হয়, কারণ এটা হতেই পারে, এটা ফেসবুকের একটা ব্যাপার। সে চাইলেই কিন্তু আমাদের প্রোফাইল ঝামেলা করতে পারে, আমাদের প্রোফাইল লক করে দিতে পারে, আমাদের প্রোফাইল রেস্ট্রিক্টেড করে দিতে পারে, আমাদের প্রোফাইল ডিসেবল করে দিতে পারে। তো যদি এই সমস্ত ঘটনা ঘটে, এটার জন্য আমরা কি করব, আমরা একটা সিকিউরিটি রিজন স্টাবলিশ করব, যে আমার পেজের, আমার প্রোফাইল ছাড়া আমার আরো যদি কোনো প্রোফাইল থাকে, সেইগুলো প্রোফাইলও আমি আমার কি করব, অ্যাক্সেস দিয়ে রাখবো। যার জন্য আমাকে যেতে হবে সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পরে আপনাকে দিতে হবে পেজ রোলস। এই পেজ রোলে যায় আপনি কি করতে হবে, আপনার সেটিং চেঞ্জ করতে হবে। সো আপনি পেজ রোলে যাবেন। ঠিক আছে, আপনি আপনি পেজ রোলে যাবেন। ওকে, আপনি পেজ রোলে যাবেন। পেজ রোলে যাওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার যে সেটিংস অপশনটা ছিল, বা আপনার যে অ্যাক্সেস কন্ট্রোলটা ছিল, এই কন্ট্রোলটা হচ্ছে আপনি চেঞ্জ করবেন। তো একটু সময় দেন, এটা আসবে। ওকে, সো এই যে দেখেন, এটা হচ্ছে পেজ রোলের হচ্ছে বিষয়টা।
তো এখানে অনেকগুলো পেজ রোলের ব্যাপার আছে, যেমন দেখেন এটা কিন্তু অলরেডি আমি অ্যাডমিন আছি, একটা মাত্র, রাইট? তো এখন কোনো কারণে যদি আমার এই আইডিটা নষ্ট হয়ে যায়, কারণে আমার এই আইডিটা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমি এই পেজটা কখনোই কিন্তু কি করতে পারবো না, অ্যাক্সেস পাবো না। এখন আমি ধরে নিলাম আমার এই পেজটা অনেক ভালো একটা লেভেলে আছে, এখন এই আইডিটা যদি আমার নষ্ট হয় কোনো কারণে, তখন কিন্তু আমি আর এই পেজের কি পাবো না, কোনো অ্যাক্সেস পাবো না। এর জন্য আমরা কি করব, আমার যে পেজটা আছে এই পেজে আমি মাল্টিপল কাউকে অ্যাক্সেস দিয়ে রাখবো। আমি মাল্টিপল কাউকে কি করব, অ্যাক্সেস দিয়ে রাখবো, যে কিনা আমার মোটামুটি কাছের মানুষ, বা আমাদের ফ্যামিলি কোনো মেম্বার, বা আমার যদি অন্য কোনো একটা প্রোফাইল থাকে বা আইডি থাকে সেটা। তো আমরা কি করব, তাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখবো, যাতে করে আমার একটা প্রোফাইল নষ্ট হলে আমি যেন ওই প্রোফাইলের মাধ্যমে আমার পেজের অ্যাক্সেস নিতে পারি সম্পূর্ণ, নতুন করে আমি জানি অন্য অ্যাক্সেস। যদি আপনি নিজে অ্যাডমিন থাকেন আর অন্যজনকে বিভিন্ন কিছু করে রাখেন, তাহলে কিন্তু অ্যাক্সেস পাবেন না। এটার জন্য আপনার নিকটবর্তী কেউ যদি থাকে, আপনার যদি কাছের মানুষ যদি কেউ থাকে, আপনার ফ্যামিলির মানুষ যদি কেউ থাকে, এবং আপনার যদি অন্য কোনো প্রোফাইল থাকে, তাহলে এটাকে কি করবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখবেন, যাতে করে আপনার প্রোফাইল বা আপনার আইডি নষ্ট হলেও অন্য আপনি আপনার প্রোফাইলের অ্যাক্সেসটা তাকে দিতে পারেন। যেমন আমি এখানে আমি চাইলে কিন্তু, এই যে এখানে আমি চাইলে কিন্তু আমার অন্য একটা আইডিকে কি করতে পারি, অ্যাক্সেস দিয়ে দিতে পারি। যেমন আমি যেখানে সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইসিস, এখানে অনেকগুলো অপশন আছে। যেমন এডিটর হচ্ছে সে কি করতে পারবে, সে পেজের খুঁটিনাটি বিষয় হয়তো বা চেঞ্জ করতে পারবে, কিন্তু ফুল অ্যাক্সেস কিন্তু পাবে না, সে ফুল অ্যাক্সেস পাবে না। কিন্তু মডারেটর কি করতে পারবে, মডারেটর শুধু পেজে মেসেজ টেসেজ এইগুলা রিভিউ করতে পারবে বা দেখতে পারবে, কোনো পোস্ট টোস্ট কিছুই করতে পারবে না। অ্যাডভার্টাইজারও সেম, কোনো মেসেজও দেখতে পারবে না, কিছুই দেখতে পারবে না, শুধু অ্যাডভার্টাইজিং করতে পারবে, মার্কেটিং করতে পারবে। অ্যানালাইসিসও সেম, বিভিন্ন অ্যানালাইসিস করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। বাট অ্যাডমিনের কাছে কিন্তু অল পাওয়ার থাকবে, অ্যাডমিনের কাছে কিন্তু অল পাওয়ার থাকবে। সো আপনি কাউকে বা কোনো একটা প্রোফাইলে অ্যাডমিন করে রাখবেন, যাতে করে আপনার প্রোফাইল নষ্ট হলেও আপনি সেই আইডির মাধ্যমে যেন একটা অ্যাক্সেস নিতে পারেন, সে অ্যাডমিন করে দিবেন। এবং এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। সো আমি ব্যবহার করে দিলাম। সো এটা কিন্তু অলরেডি চলে গেছে। সো আমি আমি আরেকটা প্রোফাইলে অ্যাডমিন দিয়ে রাখছি, যেহেতু আমি এই পেজটা নিয়ে কাজ করব। সো আমি কি করতেছি, অন্য কোনো পেজে অ্যাডমিন দিয়ে রাখছি, ঠিক আছে? যেমন এটাকে আমি অ্যাডমিনের দিয়ে দিলাম, ওকে। সো আমরা এখানে অ্যাডমিনের অংশ দিয়ে দিলাম। সো আপনি এরকম কয়েকটা পেজে অ্যাডমিন বা কয়েকটা প্রোফাইলে অ্যাডমিন দিয়ে রাখবেন, যাতে করে কোনো ধরনের প্রবলেম যদি হয়, তাহলে আপনি সেই প্রোফাইলগুলোর মাধ্যমে জানি আপনার পেজের বাকি যে সমস্ত অ্যাক্সেসগুলো জানি নেওয়া যেতে পারে। ওকে, সো এই সিকিউরিটির বিষয়টা বুঝাইতে পেরেছি। ফার্স্ট সিকিউরিটি যে ব্যাপারটা ছিল, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই বিষয়গুলো আমরা জেনেছি কিনা বা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে যে আইডি দিয়ে লগ ইন করেছেন ওইটার পাসওয়ার্ডটা দিবেন। যেমন আমি এই যে সুমন আহমেদ, মোহাম্মদ সুমন আহমেদ দিয়ে বিভিন্ন প্রোফাইল অ্যাড করতেছিলাম। সো সুমন আহমেদের প্রোফাইলের যে আইডিটা আছে, এই আইডিটা পাসওয়ার্ডটা হচ্ছে ব্যবহার করবেন, অন্যটা দিতে হবে না। ওকে, সো মোটামুটি আজকের ক্লাসে আমাদের এই বিষয়বস্তুগুলোই ছিল। সো এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে রাইজ ইওর হ্যান্ড এই অপশনটাকে অন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে রাইজ ইওর হ্যান্ড এই অপশনটা অন করতে পারেন, আমি আপনার সাথে কথা বলবো। ওকে, আকাশ ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনার সমস্ত ক্লাস দেখলাম, সবগুলো ক্লাস আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখনো কিন্তু ফেসবুক পেজ খুলি নাই, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম, তাই কম্পিউটার অন করতে পারি নাই। তাই আমি পরবর্তী কি বানালে কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা হবে না। আপনি ক্লাসের ভিডিও দেখে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন। ওকে ওকে। জিন্না ভাইয়া বলুন, জিন্না আপু না ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাইয়া বলুন। জি, আজকে ক্লাস যত দূর হয়েছে এতটুকু পারি ইনশাল্লাহ। আর আপনার প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগতেছে ফার্স্টে থেকে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, জি। ওরিয়েন্টেশন ক্লাস থেকে ভালো লাগতেছে। আর একটা বিষয় ছিল, সম্ভবত ক্লাস মডিউল বা ক্লাস শিডিউল এরকম একটা কিছু দেওয়ার কথা ছিল, যতদূর মনে পড়ে। ওটা হলে একটু ভালো হতো ভাই, উম, বা আমাদের হ্যাঁ হ্যাঁ, কোর্সগুলোতে কি কি আজকে থাকতেছে। ডেফিনেটলি আজকে হচ্ছে অফ ডে ছিল তো অফিসে, আগামীকালকে পেয়ে যাবেন, শুক্রবারে পেয়ে আমার আগামীকালকে সমস্যা ফ্রাইডে, নেই। ফ্রাইডে ওকে ওকে, আপনাদের সমস্যা নেই। মেসেঞ্জারে পেয়ে যাবেন। হ্যাঁ। জি। ওকে, আমজাদ ভাইয়া বলুন। হ্যালো। জি আমজাদ ভাই, শুনছি, বলুন। হ্যাঁ শোন ভাই, আমি আজকে সরি যে আমি দেরিতে আমার কাজ ছিল, আমি এটা ক্লাসটা করতে পারি নাই। প্রথম 10টার থেকে শুরু করতেন মনে হয়, জি আমি জি। 11টার দিকে ঢুকছি। তো আমি করতে পারি নাই। এটা কি হুম। ভিডিও দেখে আমার হবে, নাকি পরবর্তীতে আরেক সময় এই এই জিনিসটাই করব? কারণ এটা তো স্টার্টিং, আমি তো এই প্রথমটাই মিস হুম। করছি। আচ্ছা, ক্লাস ভিডিও দেখে একটু ট্রাই করেন, যদি বা কোনোটা বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনি একটু নক করলেই হবে, বা ঠিক পেজে আছে, একটু ঠিক নক আছে। করলেই হবে, তাহলেই ওকে, হবে। ওকে, ওকে, আমি থ্যাংক বিস্তারিত কথা বলবো। ওকে। আচ্ছা, গ্রুপে অ্যাড নাই কেন? গ্রুপে অ্যাড নাই কেন শামসুল ভাইয়া? মানে গ্রুপে কি রিকোয়েস্ট করেছেন অ্যাড করার জন্য? আচ্ছা, আমি রেকর্ডিংটা এখন বন্ধ করে দিচ্ছি, যেহেতু এখন আপাতত আমাদের কোনো কাজ নাই, তো রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।